मेरे मौला हुसैन, 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 मेरे मौला हुसैन। इंशाअल्लाह अल्लाह आयोजित হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যুবক কমিটির আয়োজন ও ব্যবস্থাপনায় হামিদচর সর্বস্তরের এলাকাবাসী এবং প্রবাসীর সার্বিক সহযোগিতায় রহমতওয়ালা কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন আনিসুল গারিবিন শফিউল মুযনিবিন রাহতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب الكعبة قوسين محبوب رب المشرقين والمغربين حضور پرنور سرکار دو عالم سيد المرسلين شغل زبان کو ایک بار ڈاکتے بڑی نبی جی رحمت للعالمین نور نبی جی اہل بیت رسول صلی اللہ تعالی علیہ وسلم اور پوتر شرنے شہنشاہ کربلا مظلوم کربلا बादशाह करबला नूर रसूल रख्त जिगर नूर नज़र हुजूर सैयदना सैयदा शबाबी अहलिल जन्ना हज़रत मौला इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हुर पवित्र शरणे 14তম 10 दिन ব্যাপী আজকের এই আজিম শান নূরানি ঈমানি ফয়জানি আরফানি রূহানি মাহফিলে সম্মানিত উপস্থিতি বিল হুসুস এতক্ষণ পর্যন্ত মূল্যবান তকরির পেশ করেছেন মুজাহিদ আহলে সুন্নাহ রওনকি আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি মুতাজিল্লাহুল আলী। বিশেষ করে এই মুহূর্তে মঞ্চ উপস্থিত মেহমান বৃন্দ উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক अहले बैते रसूल सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम प्रेमिक मुरब्बियाने आज़ाम मुरब्बी बाबारा कॉलेज स्कूल माद्रासार छात्र भाईरा बिलखुसूस पर्दार आড়াল থেকে যারা শুনছেন মাসকুরাত মা ও বোনেরা বিশেষ করে হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যুবক কমিটির সকল সদস্য বাবারা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অন্তরকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায় দয়াবানের দয়া পাওয়ার আশায় মেহেরবানের মেহেরবানি পাওয়ার আশায় ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় আদব দিয়ে প্রেম দিয়ে ভক্তি দিয়ে মোহাব্বত দিয়ে জবানটা খুলে একবার আল্লাহ শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাহেবে লাউলা কামলে ওয়ালা রহমত ওয়ালা নূর নবীজির মোহাব্বত অন্তর নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার আশিক রাসূল যুবক ভাইরা আপনারা বলেন নবীজির মোহাব্বতের আওয়াজ কি ছোট হবে না বড় হবে? তো জবান করে একটা বার বলেন না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন আমিন। আর একটু বড় করে বলেন আমিন। এই চমৎকার করে যারা নূর নবীজির এই বাগান হযরত ইমামে হুসাইন আহলে বাইত রাসূলের এই বাগান যারা সাজিয়েছেন আর্থিক শারীরিক মানসিক যেভাবে বুদ্ধি পরামর্শ টাকা পয়সা ধন দৌলত দিয়ে যারা আজকে সাজানোর জন্য সহযোগিতা করেছেন এবং আপনারা যারা এই বাগানকে প্রতিদিন উপস্থিতির মাধ্যমে সুন্দর করছেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর হাসর নসর মিজান ফুলসিরাত এইভাবে আলোকিত করে সাজিয়ে দিন আমিন। আর একটু বড় করে বলতে হবে আমিন। বিশেষ করে এখানে অনেক আমার যুবক ভাইরা এবং অনেক মুরব্বী বাবারা বসেছেন অনেকের মেহেরবান মা জননী পুকুর পাড়ে ঘুমিয়ে আছে কথা বলেন ঠিক অনেকের মেহেরবান বাবাটা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে এখান থেকে তাদেরকে খাবার পানানোর কোনো সিস্টেম নাই জমিনে যারা আমরা আওলাদরা আছি তারা আমাদের দিকে তাকিয়ে আছে প্রতিদিন আমি আপনি যখন রাস্তার পাশে মসজিদের পাশ দিয়ে কবরস্থানের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আমার আপনার আত্মীয় স্বজনরা মা বাবা দাদা দাদি নানা নানিরা কবরের ভেতর থেকে আমাদেরকে ডেকে বলে একটাবার সময় হলে আমার কবরের সামনে এসে হাতটা বাড়িয়ে দাও
ওই কবরবাসী আমার আপনার দিকে তাকিয়ে থাকে। আজকে এখানে যারা আমরা বসেছি, মুরব্বী বাবা এবং যুবক ভাইরা যারা বসেছেন, যাদের আত্মীয় স্বজন মা বাবা কবরস্থ হয়েছে, এই বসার ওসিলায়, সন্তানের বসার ওসিলায়, বাতিজার বসার ওসিলায়, নাতির বসার ওসিলায় আল্লাহ পাক প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। আরেকটু মহাব্বতে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে যতগুলো কবরস্থানে যাচ্ছে, আজকের মাহফিলের সাদাকায়, আহলে বাইতের রাসূলের সাদাকায় ওসিলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। আমিন। মুআজ্জাজ হাজরিন, গত বছর এই মাহফিলে কারা কারা ছিলেন একটু হাত তুলবেন। মাশাআল্লাহ। ওই আর নামে ফেলো, বেশি কষ্ট দিতেন না। যারাই বসছি দেখা যাচ্ছে বেশিরভাগ গত বছর আসিল, যারা আসিলেনি তারা হন চাই গত বছর তো মাহফিল এবার সুন্দর হমই না বেশি সিটেঙ্গে থই দেখ না হম বুঝতে কোন মনে হয় আজ কি সিটেঙ্গে হম না হম পাওয়া সিটেঙ্গে হম হম নইলে আওয়াজ তো সুরে গিয়ে ভাঙবে। গত বছরের তুলনায় এই বছরের মাহফিল কি রৌনকটা সৌন্দর্যটা কমেছে না বেড়েছে? তো বাড়ার কারণটা হচ্ছে গত বছর কবুলিয়তের লক্ষণ। গত বছর যে আপনারা দোয়া করেছেন, প্রত্যেকটা দিন দোয়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, সেজন্য এবারের মাহফিলটা আরো সুন্দরমণ্ডিত হয়েছে। গত বছর এমনিতে মাটির উপরে বসেছিলেন, এই বছর একেবারে পাকা করে দিয়েছে, এমন এমন নিয়ামত দিয়েছে যে কয়েকদিন পরে এখানে মসজিদের যে কাজ শুরু হবে তখন নামাজ এখানে শুরু হয়ে যাবে। এক কথায় বলতে গেলে জান্নাতি বাগান সেজেছে এখানে। কথা বলেন ঠিক কিনা? দেখতে মনে হয় জান্নাতি বাগান, উপরে ফ্যান চলছে। এই শহাদায়ে কারবালা অনেক জায়গায় মাহফিল আমরা যাচ্ছি, অনেক জায়গায় মানুষ তেমন ব্যবস্থা করতে পারে না। তবে এই আনারুল্লাহ শাহজি রহমাতুল্লাহ আলাইহি যুব কমিটির যে সদস্য ভাইরা এবং এলাকাবাসীরা যে মহব্বত দেখিয়েছে, হুসাইনের যে প্রেম ভালোবাসা দেখিয়েছে, আল্লাহর কসম আমি বলতে পারি নিঃসন্দেহে এখানে যারা বসেছে আজকে থেকে যদি 1400 বছর আগে কারবালার জমিনের মধ্যে এই আনারুল্লাহ শাহজির এলাকার মানুষগুলো যদি 61 হিজরিতে কারবালায় থাকতো, নিঃসন্দেহে হুসাইনের জন্য নিজের জান কোরবান করে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন, হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কাল হাসরের ময়দান আল্লাহকে দেখানোর মতো আমাদের কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা, কোনো ইবাদত নাই। একমাত্র হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কুদরতের কদমে নত হয়ে দয়াল নবী মুস্তাফার কদম ধরে ধরে আল্লাহর দরবারে এতটুকু বলবো, আল্লাহ আনতে পারি নাই কিছু, গোলাম হয়ে বান্দা হয়ে গিয়েছিলাম, তবে মন ভরে তোমার নবীর আহলে বাইতের ভালোবাসা নিয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার কোনো তুলনা, কথা বলেন কোনো তুলনা। সেই জন্য যতগুলি মানুষ আজকে এখানে এসে বসেছেন জমিনের মধ্যে, প্রত্যেকটা মানুষ এখানে এসেছে আহলে বাইতের রাসূলের ভালোবাসা নিয়ে, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে। মাশাআল্লাহ, জবান খুলে একবার মহব্বতে, হৃদয়ে প্রভুর প্রেমে মন না, প্রভুর। জবানটা খুলে একবার বলি মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া। আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান আজমত সম্পর্কে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন।
আসুন জবান খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, নারী কিংবা পুরুষ যে হোক না কেন, যারা মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু বড় করে সুবহানাল্লাহ। যুবক ভাইরা বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন, কোরআনের মালিককে। আর একটু বড় হবে আওয়াজ, মালিককে। আমার বাবার মায়েরা শুন, জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। জবানটা খুলে বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, সমস্ত কায়নাতের জমিনকে সৃষ্টি করেছি, নবীদেরকে সৃষ্টি করেছি, রাসূলদেরকে সৃষ্টি করেছি, ফেরেশতাকুলকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি, নারীদেরকে বানিয়েছি, পুরুষদেরকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি, সমস্ত কায়নাতকে বানিয়েছি। লৌহ কলম এমনকি দুনিয়ার জমিনের মানুষরা 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি, 80,000 আলমকে সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য সবচাইতে বড় রহমত করে আমি আল্লাহ পাক আমার নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, অনেক সময় দেখবেন একের ভেতরে অনেক, এক কথার ভেতরে অনেকগুলো কথা নিয়ে আসা যায়, একটা বাক্যের ভেতরে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক এই আয়াতে পাকের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই একটা আয়াতের ভেতরে দুনিয়ার সৃষ্টি জগতের কথা আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ বুঝিয়ে দিলেন সমস্ত সৃষ্টি জগতের জন্য, এমনকি নবীদের জন্য, রাসূলদের জন্য, আদম আলাইহিস সালামের জন্য, হযরত শীশ আলাইহিস সালামের জন্য, নূহ আলাইহিস সালামের জন্য, সমস্ত নবীদের জন্য, দাউদের জন্য, সুলাইমানের জন্য, ইয়াকুবের জন্য, ইদ্রিসের জন্য, ইব্রাহিমের জন্য, ইসমাইলের জন্য, ইউনুস আলাইহিস সালামের জন্য, হযরত ইসহাকের জন্য, হযরত ইয়াকুবের জন্য, সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতার সরদার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত মানব জাতির জন্য, যুবকদের জন্য, মুরব্বিদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সমস্ত কায়নাতের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য, 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য আমার আল্লাহ বলছে আমার নবী হচ্ছে সবচাইতে বড় রহমত। বড় করে বলেন সুবহান। মুআজ্জাজ হাজরিন, ওই নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না নারাজ? ওই নবীকে নবী হিসেবে পেয়ে উম্মতরা খুশি না নারাজ? ডাইন হাত তুলে আল্লাহকে সাক্ষী করে, হাসরের ময়দানের জন্য সাক্ষী করে বলেন, আমরা আমার নবী পেয়ে খুশি না নারাজ? ত্রিভুবন প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর বিজোধি আয় সাগর। জবান খুলে একবার শেষবারে মোহব্বতে, ত্রিভুবন প্রিয় মুহাম্মদ সাগর বিজোধি আয় সাগর। জবানটা গুলো একবার বলেন মারহাবা। সুরতুনিয়া মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম
ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রসুলকে শিখিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জানিয়ে দেন যে আমি রসুল তোমাদের জন্য ইসলাম নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি রসুল তোমাদের জন্য আল্লাহর পরিচয় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি রসুল তোমাদেরকে ইসলামের নিয়ামত স্বরূপ জান্নাত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি রসুল তোমাদের জন্য হাউজে কাউসার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি রসুল তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমি রসুল উহুদের ময়দানে দন্দান মোবারক, দাঁত মোবারক শহীদ করে দিয়েছি উম্মত তোমারই মায়ায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, রসুল বলছেন আমার আপনার মায়ায় পড়ে রসুল কুরবান করেছেন নিজের দাঁত মোবারক, রক্ত মোবারক ঝরেছে। তাইফের জমিনের মধ্যে যুবকরা রসুলকে পাথর মেরেছে এমন ভাবে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বেহুশ হয়ে পড়েছেন। কোন নবী পেয়েছেন একটাবার মনোযোগ দেন, 2 মিনিটের কথা। যুবক ভাই আপনাকে বলছি, আজকে কোন নবীর ভালোবাসায়, কোন নবীর প্রেমের মধ্যে পড়ে আপনি ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবীজির নূর বাগানের মধ্যে বসে আছেন? কি করেছেন ওই রসুল 1400 বছর আগে আপনার জন্য, যে আপনি এত পাগল হয়ে গেলেন ওই নবীর জন্য? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, একদিন নবীজি আমার সামনে চাদর মোবারক পরিধান করছিলেন। আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে আমার নূর নবীজির পিঠ মোবারকের দিকে খেয়াল করলাম। হযরত আয়েশা বলে, আমি নজর দিয়ে দেখলাম আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে গভীর গভীর কয়েকটা গর্ত দেখা যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা অবাক হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি উহুদের ময়দানের কষ্টটা? নবী বললেন, না আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনাকে কে কষ্ট দিয়েছে? এত গভীর গর্ত আপনার পিঠ মোবারকের ভেতর, আঙ্গুল দিলে আঙ্গুলের অর্ধেক পর্যন্ত পিঠ মোবারকে ঢুকে যাচ্ছে। ও নবী, এই কষ্ট আপনাকে কে দিয়েছে? আমার নূর নবীজির চোখ মোবারক ঝাপসা হয়ে এসেছে, নবীজির চোখ মোবারকের কোনায় পানি জমে আছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা, তাইফের জমিনে যুবকদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই যুবকরা নবীকে চিনতে পারে নাই। দাওয়াত গ্রহণ করবে বলে পাহাড়ের পাদদেশে রসুলকে ডেকে নিয়ে তারা পাথরগুলোকে মাটির সাথে তারা ঘষে ঘষে চিকন চিকন করে রসুলের পিঠ মোবারকের দিকে আঘাত করে পাথর মেরেছে। আয়েশা, আমি রসুলের পিঠ মোবারকে পাথর ঢুকে গিয়েছে এমন ভাবে এখনো পর্যন্ত চিহ্ন থেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট দিয়েছে? নবী বললেন, আয়েশা, আমি তিনবার বেহুশ হয়ে পড়েছিলাম। নবীজির রক্ত মোবারক ঝরেছে, বেহুশ হয়ে পড়েছে তিনবার। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত নূহ আলাইহিস সালামের কথা তার উম্মতরা মাত্র একটু করে শুনে নাই, তিনি বদদুয়া করেছে, আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের কথা না শুনে মানুষ ফেরাউনের কথা শুনেছে। মূসা আলাইহিস সালাম বদদুয়া করেছে উম্মতের জন্য, আল্লাহ নীল নদের মাঝখানে ফাঁক করে রাস্তা করে মূসা কালিমুল্লাহকে পার করে দিয়ে সমস্ত নাফরমানদেরকে ডুবিয়ে মেরে ফেলেছে। ও রাসূল, আপনি কি ওই দিন একবারও বদদুয়া করেছিলেন? আমার নূর নবীজি আমার চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। ও যুবক ভাই, আপনার আমার কথা আমার রাসূল বলে দিলেন। আয়েশা, হযরত জিবরাইল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার বদদুয়া করেন, তাইফের যত মানুষ আপনাকে পাথর মেরেছে আমি 2টা পাহাড় একসাথে চাপ দিয়ে সমস্ত তায়েফবাসীদেরকে ধ্বংস করে ফেলবো। আমার নূর নবী বললেন, আয়েশা, আমি রাসূল তখন ডাক দিয়ে বলেছিলাম, ও জিবরাইল, আমার এই গুনাহগার উম্মত যদি ধ্বংস হয়ে যায়, আমি মদিনার মুস্তাফা ইসলামের দাওয়াত কার কাছে দিব? তারা আজকে হয়তো রাসূলকে চিনে নাই, তবে আগামীতে তারা রাসূলের প্রেমিক হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন ভালোবাসা তারা আমার রাসূল প্রতি। হযরতে মা আয়েশা সিদ্দিকা, সেজন্য নবীকে আল্লাহ এটাই শিখিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, তাইফের জমিনে তিনবার বেহুশ হয়েছি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের জন্য। বিনিময়ে আমি রাসূল তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, আমার আহলে বায়ত যারা, আমার বংশধর যারা, তাদেরকে তোমরা জানের চাইতে বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে যেটা শিখিয়ে দিয়েছেন 1400 বছর আগে রাসূল বলেছিলেন, আজকে 1400 বছর পরে এসে হামিদচরের জমিনের আশেকরা ওই নূর নবীর আহলে বাইতের ভালোবাসায় এই জান্নাতি বাগান সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই বাগান হচ্ছে নাজাতের বাগান।
এই বাগান হচ্ছে রাসূলকে পাওয়ার বাগান, এই বাগান হচ্ছে হাসনাইনে কারিমাইনের ভালোবাসার প্রতীকের বাগান। এই বাগান প্রমাণ করে আমরা ইয়াজিদি মুসলমান নয়। এখানে ছোট বড় জওয়ান বৃদ্ধ মা বোন যারাই আছে, এটাই প্রমাণ করে আমরা সচ্চা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মত পর্যন্ত আমাদের অন্তরে এসি ঢোকার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত আমাদের নসল দিয়ে যারা আসে তাদের অন্তরেও যেন কোনো এজিদের কোনো ভালোবাসা ঢুকতে না পারে। আল্লাহ সেইভাবে কবুল করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বাইরে আসেন, গভীর মনোযোগ, আলোচনা কিন্তু লম্বা হবে না। অল্প একটু সময় আপনাদের দোয়া নেওয়ার জন্য বসেছি। একটু মনোযোগ দিয়ে হুসাইনের ভালোবাসা নিয়ে একটু আলোচনাটা শুনবো। যদি সম্ভব হয়ে যায় 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ফেলে আমরা চলে যাব। আজকের এই 2 ফোঁটা চোখের পানি আমার আপনার অন্ধকার কবরকে আলোকিত করার জন্য যথেষ্ট হবে। সুবহান। আমি আপনি দেখবো আমার আপনার চোখের পানি জমিনে পড়েছে, শুকিয়ে গিয়েছে। আমার আপনার চোখের পানি কাপড়ে পড়েছে, শুকিয়ে গেছে। আমার নূর নবীজি বলেন, না না উম্মত, রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আমার আহলে বাইতকে ভালোবেসে যে চোখের পানিটা পড়বে সেটা শুকাই না। আমার আল্লাহ পাক ইসমাঈল নামক ফেরেশতা দিয়ে সেটা হেফাজত করে রাখে। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনকে তিনি সৃষ্টি করেছেন। মুহররমের 10 তারিখে আবার দুনিয়ার জমিনকে ধ্বংস করে দিবেন। মুহররমের 10 তারিখে হযরতে বাবা আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন, মা হাওয়াকে বানিয়েছেন। আবার হযরতে মা হাওয়া এবং বাবা আদমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ পাক এই 10 তারিখে ওই আগুনের বিশাল কুণ্ডলীকে হযরত ইব্রাহিম নবীর জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে যখন ফেরাউন মারার জন্য পিছনে নিয়েছিল, সমস্ত ফেরাউনের সঙ্গীদেরকে নীল নদের মধ্যে ডুবিয়ে ইমানদার মুসলমানের জন্য সবচাইতে বড় কঠিন বিষয় হচ্ছে এই মুহররমের 10 তারিখে কারবালার জমিনের মধ্যে এই গুনাহগারগুলোকে জান্নাতের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাকের মাহবুব নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমামে হুসাইন নিজের জান মুবারক কুরবান করে দিয়েছে। মুআজ্জাজ হাজরিন, একটা প্রশ্ন আপনাদের খেদমতে, বুঝে উত্তরটা দিবেন। আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ আগুনের লেলিহান শিকাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন, অর্থাৎ আগুনের ভেতর থেকে যদি আল্লাহ ইব্রাহিম নবীকে হেফাজত করতে পারেন, মূসা আলাইহিস সালামকে নীল নদের মাঝখানে রাস্তা করে দিয়ে যদি বাঁচাই ফেলতে পারেন, ইউনূস আলাইহিস সালামকে যদি মাছের পেট থেকে হেফাজত করে বের করে ফেলতে পারেন, হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি দীর্ঘ 6 মাস পানির উপরে কোনো কুল কিনারা ছাড়া ভাসতেছে, ওই কুল কিনারাহীন জায়গা থেকে আল্লাহ যদি পাহাড়, বর্তমান রাশিয়ার জমিনের ওই পাহাড়ের মধ্য থেকে যদি আল্লাহ 6 মাস পরে হেফাজত করতে পারেন, নবীদেরকে হেফাজত করতে পারলে কঠিন কঠিন বিপদ থেকে আমার আল্লাহ পাক চাইলে হযরতে হুসাইনকেও কারবালার জমিনে হেফাজতের ক্ষমতা ছিল কি ছিল না? কতটা বড় হবে আওয়াজ, ছিল কি ছিল না? কিন্তু এখন প্রশ্ন জাগে, আল্লাহ করলেন না কেন? উত্তর একটাই, আমার নবী একবারের জন্য হুসাইনকে বাঁচানোর দোয়া করেন নাই। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ কারবালার জমিন আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিও। আমিন, সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন। আমার নবী ধৈর্য ধরার জন্য দোয়া চেয়েছেন, হুসাইনকে বাঁচানোর জন্য দোয়া করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন তিনিও কারবালার জমিন আল্লাহর কাছে ধৈর্য চেয়েছেন, বাঁচার জন্য দোয়া করেন নাই। আমি আপনি মানুষ, আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হুসাইন বলে, না না, আমি বাঁচানোর দোয়া করি নাই, কারণ আমার বয়স
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রসুল পাকের নূরানি রক্ত জিগর নূরে নজর রসুল পাকের আওলাদ নিজের জান মোবারকের দিকে তাকায় নাই, আমার আপনার জান্নাতের দিকে তাকিয়েছেন। আর একটু বড় করে বলবেন না? সেজন্য আশেক বড় চমৎকার করে বলেন, মেরে মওলা হোসেন, 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 वो नबी जी का, वो नबी जी का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटली, मेरे मौला हुसैन, मेरे मौला हुसैन, मेरे ज़बान रखो एक बार बोले ना मरहबा सलातुन या रसूल अल्लाह। মুআজ্জাজ হাজরিন, আমরা যে অবদান ওনারা আমাদের জন্য রেখেছেন, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও ওনাদের শুকরিয়া আদায় করা শেষ হবে না। হলে আজকে ছেলে মাকে বিয়ের প্রস্তাব দিত, নাউজুবিল্লাহ, জুমার নামাজ চিরতরে বন্ধ হয়ে যেত, মদ খাওয়া হালাল হয়ে যেত। মানুষ যদি মদ খাওয়া হালাল মনে করতো তাহলে কি জান্নাতের গ্যারান্টির কোনো ওসিলা হবে? মুআজ্জাজ হাজরিন, সেজন্য ওনাদেরকে স্মরণ করা আমার আপনার জন্য ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। যাদেরকে ভালোবেসে এক মিনিট বসলে খায়রুম মিন ইবাদাতিস সানাত, 1 বছর লাগাতার নফল ইবাদতের চাইতে দামি। এবার একটা মিনিট আমার দিকে তাকান, মনোযোগ দিবেন। আপনাদের খেদমতে আমরা এখানে এই মাহফিলের মাধ্যমে অনেক আমল সম্পর্কে জানব। আরবি মাস অনুযায়ী বর্তমানে 10 তারিখের রাত ঢুকে পড়েছে। কারবালা সংগঠিত হয়েছে আগামীকাল আরবি মাস অনুযায়ী। যেহেতু আমাদের দেশের তারিখ নিয়ে একদিন পরে চাঁদ উদয় হয়, সেই হিসেবে আমরা একদিন পরে আমাদের দেশের 4টা। মুআজ্জাজ হাজরিন, যার শরীর ভালো আছে, বিশেষ করে যুবক ভাইয়ের খেদমতে আরজ, আমি একজন যুবক, আমার ভাই হিসেবে আপনাদেরকে বলছি, যার শরীর স্বাস্থ্য ভালো আছে, আগামীকাল এবং আগামী পরশু 2 দিন 2টা রোজা রাখার চেষ্টা করতে হবে। কেন করতে হবে? কারণ নূর নবীজি বলেছেন, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখের রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার একটু বলেন তো, আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজের আদ্দে বেশিরভাগ নাই। এখানে ডর করি, স্বীকার করি, হন আছে না নাই? তো গুনাহ একদিন মাফ হওয়ার দরকার। চেষ্টা করবেন যার শরীর স্বাস্থ্য ভালো আছে, আগামীকাল এবং পরশু 2টা রোজা রাখা। যাদের চাকরি বাকরি করেন, কাজকর্ম করেন, বিশেষ করে ফ্যামিলির প্রধান যারা আছেন, যার টাকায় ঘর চলে, আপনি চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী অন্য দিন থেকে আগামীকাল এবং পরশু দিন সামান্য কিছু ভালো কিছুর আয়োজনের চেষ্টা করবেন। নবীজি বলেছেন, যে মুহররমের 10 তারিখে তার পরিবার পরিজনদের খাদ্যের জন্য ব্যবস্থা একটু উন্নত করবে, আল্লাহ পাক সারা বছর তার রুজি রোজগারে বরকত দান করবে। যেই ব্যক্তি এই 10 তারিখে সদকা করবে, সে সারা বছর লাগাতার সদকা করার সওয়াব পাবে। যতটুকু আপনার আমার সামর্থ্য আছে ততটুকু চেষ্টা করব। বিশেষ করে এই মাসের রোজা সম্পর্কে নবীজি বলেছেন, রমজানুল মুবারকের পরে যেই মাসের রোজা আল্লাহর কাছে বড় বেশি পছন্দ, সেটাই হচ্ছে পবিত্র মুহররমুল হারামের রোজা। সুবহানাল্লাহ বলেন না? এই মাসটা সম্মানিত মাস। কিতাবের মধ্যে এসেছে এটা শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? এই মাসটা কার মাস? আল্লাহ হয় জোরে শিক্ষার মারলে কোনো অসুবিধা আছে না? মাশাআল্লাহ। ওনারা তো ওই ইমানদারক কল, আশেক কল, নবী প্রেমিক কল, এই ইমানদারক কল এন ভাবে আল্লাহু আকবার ডাক দিলি জমিন সহ হাফে উড়িবে। কারণ মুহাম্মদের আওয়াজ দেওয়া তো আল্লাহ বড় করে হন আল্লাহ। মাশাআল্লাহ। এবার হন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন শুহাদায়ে
মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার খতম বরবাজার কো গা খতম বরবাজার কই আর তেমন না ডিস্টার্ব করতে পারি দেবো গরদ আছে তারা কানা জানাবেন অনেক গরিব ন ফারাম দে কিনে অনগান উনি না আরেকজনে কইজি আন নবী হদ্দে তুইও সমান সওয়াব পাই ইয়েনর নাম ইসলামের নিয়ামত আল্লাহ নঠগাই জিয়ান দিয়ন আজিয়ানদে 1 ঘন্টা সময় যারা দিয়ন আল্লাহ নবীজির মাধ্যমে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ ওয়াদা দে তারা আল্লাহ জিয়ানে দনিয়ান সময় এক টিয়া বসক জিয়ানতুন 10 গুণ বেশি পাবেন যে 1 ঘন্টা দিয়ে আল্লাহ তারা 10 ঘন্টা হায়াত বাড়াই এই মাহফিলত বলে হায়াত কমে না বাড়ে আর একখানা ডর করে হনা কমে না বাড়ে বাড়াই দিবার মালিক খন আর একখানা বড় করে মালিক খন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ لا إله إلا الله محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ হাজরিন এই মাহফিলে বসেছেন ইমামে হুসাইনের ভালোবাসা নিয়ে আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই হুসাইন যার জন্য নবীজি সেজদাকে লম্বা করে দিয়েছেন হযরতে হুসাইনের আব্বা জান যিনি হযরতে মাওলা আলী শেরা খুদা আবার ওনার জন্য রাসূলে পাক রুকুকে লম্বা করে দিয়েছেন মুআজ্জাজ হাজরিন একটু মনোযোগী হবেন হযরতে মাওলা আলী শেরা খুদা রাদিয়াল্লাহু তাআলা নামাজের পাবন্দ ছিলেন 1 মিনিট 1 সেকেন্ড ওনার নামাজের দেরি হতো না উনি আজানের আগেও এসে মসজিদের মধ্যে বসে থাকতেন সুবহানাল্লাহ হযরতে খুব মনোযোগ মাওলা আলী শেরা খুদা রাদিয়াল্লাহু তাআলা নামাজে আসতে দেরি হচ্ছে নবীজি নিয়ত করে সূরা পড়ে শেষ করে ফেলেছেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছেন এখনো পিছনে মাওলা আলী আসে নাই এবার বলেন আমি যদি ইমাম সাহেব হয়ে দাঁড়াই আমার পিছনে কয়জন মুক্তাদি এসে বসেছে আমার জানার ক্ষমতা আছে আমি দেখার ক্ষমতা আছে কিন্তু আমার রাসূল তখনও বলতে পারে মাওলা আলী আসে নাই আর একটা ডর করে না হবেন না আমার নবী জানার ক্ষমতা আছে না নাই জানানোর মালিককে আরো বড় করে বলেন মহব্বতে বলেন হযরতে মাওলা আলী নামাজে আসেন নাই নবীজি রুকুর মধ্যে চলে গেছেন আপনারা জানেন ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে ফিকহার মাসালা হচ্ছে যেই ব্যক্তি রুকু পেল সে পুরো রাকাতটাই পেল ইমাম সাহেব হুজুর রুকুতে চলে গেছেন আমি আপনি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকলাম রুকুতে ইমাম সাহেব হুজুরকে পেলাম তার মানে আমি পুরো রাকাতটাই পেলাম নতুন করে ওই রাকাত পড়ার আমার প্রয়োজন নাই আপনার প্রয়োজন নাই আল্লাহর নবীজি রুকুর মধ্যে আছেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছেন একবার দুইবার পাঁচবার 10 বার 20 বার 30 বার 40 বার 50 বার 60 বার 70 বার সুবহানাল্লাহ মাওলা আলী এসে আল্লাহু আকবার বলে নিয়ত করে রুকুতে গেলেন তাসবিহ পড়লেন নবীজি সামি আল্লাহু লিমান হামিদা বলে ডাক দিলেন আর একখানা ডবর বলি সুবহানাল্লাহ সাহাবা একরাম অনেকে আশ্চর্য হয়ে গেলেন নবীজি কোনোদিন জীবনে এত লম্বা রুকু করেন নাই কিন্তু আজকে কি হয়ে গেল এত লম্বা রুকু দিলেন কিন্তু নামাজের পরবর্তী রাকাতগুলো আরো 3 রাকাত নবীজি নামাজ পড়ালেন এই রাকাতগুলোতে এত লম্বা রুকু করেন নাই নামাজ যখন শেষ হয়ে গেল সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে এত লম্বা রুকু তো কোনোদিন করলেন না আজকে প্রথম রাকাতের রুকু এত লম্বা করলেন কেন আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবা একরাম এই প্রশ্নটা আমাকে নয় তোমরা আলীকে করো আমি যখন রুকুতে চলে গেলাম আমার আলী তখনও আসে নাই একবার দুইবার করতে করতে 70 বার তাসবিহ পড়ে ফেললাম জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জিবরাইল আমিন এসে আমি রাসূলের 2টা কদম মোবারক জাপটা দিয়ে ধরে আছে এইভাবে 2 হাতে বলতে লাগলো আল্লাহ হুকুম করেছেন যতক্ষণ মাওলা আলী আসবে না ততক্ষণ আপনি রুকুকে একটু লম্বা করে দেন বড় করে বলেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন জমি মেলি नहीं हो
आसमान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातुनिया আমার নবী ডাক দিয়ে বললেন, আলী তোমার দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের জন্য রওনা করেছি, একজন বয়স্ক মানুষ, মনোযোগী হবেন, আমার সামনে বয়স্ক মানুষ আসলো, যে লাঠি ধরে ধরে হাঁটছিলেন, ভালো করে কদম দিতে পারে না, শরীরটা দুর্বল, শরীরটা কাঁপতেছিল, এমন বয়স্ক একজন মানুষ ছোট্ট রাস্তায় আমার সামনে পড়েছে। আমি যদি ডান দিকে তাকে অতিক্রম করে আসতে যাই, উনি ডান দিকে যায়, আমি যদি বাম দিকে চেষ্টা করি, উনি বাম দিকে যায়। ইহুদি ঘরানার একজন মানুষ, কোনো মুসলমান ছিল না, একজন বয়স্ক ইহুদি মুরব্বী, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার সামনে এত আস্তে হাঁটতেছিল, আমার দেরি হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। এই কথা বলতে বলতে ওই ইহুদিটা রাসূলের সামনে এসে দাঁড়িয়েছেন। মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটার সম্পর্কে আপনাকে বলছিলাম, ইনি হচ্ছেন ওই মানুষটা, এই মুরব্বীটা হচ্ছে তিনি, যার জন্য আমার দেরি হয়ে গেছে। ওই মানুষটা, ইহুদিটা রাসূলের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের উত্তর দিব পরে, একটু তাড়াতাড়ি আমাকে কলমাটা একটু পড়াইয়া দেন। বড় করে বলেন সুবহান। আল্লাহর নবী বললেন, তাহলে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাইরা, জবানটা খুলে আসলে একবার জবান খুলে কলমা পড়ি, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। মুআজ্জাজ হাজরিন, ওই মুরব্বিকে রাসূল এবারে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী, এতক্ষণ তুমি কলমা পড়ো নাই, ইহুদি ছিলে, কলমা যখন পড়ে ফেলেছো, তাহলে তুমি সাহাবী হয়ে গেলে, ঈমানদার হয়ে গেলে, আশিক হয়ে গেলে, প্রেমিক হয়ে গেলে। এবার একটু বলো, আমার আলীকে নামাজে আসতে দেরি করলে কেন? ওই মানুষটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত কিতাব পড়েছি, ইনজিল কিতাব পড়েছি, জাবুর কিতাব পড়েছি, তিনটা কিতাবের মধ্যে পড়েছি, যিনি আখেরি নবী হবেন, উনি সবচাইতে বড় ধৈর্যের অধিকারী হবেন, ওনার ধৈর্য অনেক বেশি হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পরীক্ষা করার কোনো সুযোগ তো আমার ছিল না, তাই আমি মনে মনে চিন্তা করলাম, গোলামকে একটু পরীক্ষা করে দেখি। মুনিবের পরীক্ষা তো নিতে পারবার সহজ নয়, সম্ভব নয়, গোলামকে একটু পরীক্ষা করে দেখি, গোলামের ধৈর্যটা কেমন। আমি তাই মাওলা আলী যখন নামাজের পাবান, উনি নামাজে দেরি করেন না, যে কোনো মুহূর্তে নামাজের ওয়াক্তে চলে আসেন, তাই আমি ওনার সামনে চলে গেলাম। উনি যখন ডান দিকে যায়, আমি ডান দিকে চলে যাই, উনি বাম দিকে গেলে আমি বাম দিকে চলে যাই। আস্তে আস্তে করে ওনাকে আমি দেরি করতে লাগলাম, ওনার ধৈর্যটা পরীক্ষা করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শেষ প্রান্ত পর্যন্ত চলে আসলাম, বুঝতে পারলাম গোলামের ধৈর্য যদি এমন হয়, মুনিবের ধৈর্য নিঃসন্দেহে আরো বেশি হবে। তাই আপনার উপর বিশ্বাস করে কলমা পড়ে ফেলেছি। বড় করে বলেন সুবহান। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমার নবীর উপর বিশ্বাস আমাদেরও আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? তুমি বলি জামান বোলা আলী মৌলা, আলী মৌলা, জমি বলি জামান বোলা আলী মৌলা, আলী মৌলা, দহন के साथ जुबा बोला अली मौला, अली मौला। सलातुन या रसूलल्लाह अलैकुम अस्सलाम। মুআজ্জাজ হাজরিন, আমরা যারা বসেছি মুস্তাফার গোলাম হতে বসেছি। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদেরকে বলে নবীর গোলাম নাকি বলা যায় না। আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না। যার বুঝ যতটুকু, যার পড়ালেখা যতটুকু, যে যত মহব্বতে কোরআন সুন্নাহ পড়তে পেরেছেন, মানতে পেরেছেন, তার ইজ্জত সম্মান আল্লাহর পক্ষ থেকে ততটুকুই। আমরা মেশকাত শরীফের মধ্যে পড়েছি, হাদিসে মোবারকার মধ্যে পড়েছি, হযরতে সফিনা রাসূল পাকের একজন সাহাবী
তিনি বাঘের সামনে বিপদে পড়ে বাঘের থেকে বাঁচার জন্য ওই বাঘকে তিনি বলেছিলেন, এই বাঘ তুমি কি আমাকে চিনো? আমি সফিনা কে? আমি হচ্ছি রাসূল পাকের গোলাম। আর একটু বড় করে বলেন না। একজন সাহাবী বাঘের থেকে বাঁচার জন্য মানুষের ভয়ে নয় বাঘের ভয়ে ওই বাঘকে বলেছে আমি রাসূলের গোলাম। ওই বাঘটা তখন হযরত সফিনাকে সম্মান করেছে, ইজ্জত করেছে। তাই একটা কথা মনে রাখবেন, নিজে যখন নিজেকে রাসূলের গোলাম বানাতে পারবো, খোদ আল্লাহ পাক অটোমেটিক আমাকে আপনাকে গোলাম হিসেবে কবুল করে নেবেন। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব এটাই প্রমাণ করে দিয়েছেন, তুমি নামাজি হওয়া বড় কথা নয়, ইবাদতকারী হওয়া বড় কথা নয়, তুমি বড় ধন সম্পদওয়ালা হওয়া বড় কথা নয়। যতক্ষণ তুমি নবীজির গোলাম হতে পারবে না ততক্ষণ ওই মানুষটার কোনো দাম নাই। হযরতে ওমর বুঝিয়ে দিয়েছিলেন। হযরতে ওমর জলিলুল কদর সাহাবী, যাকে ফজরের নামাজের জন্য শয়তান নিজে এসে ডেকে দিতেন, যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটাহাঁটি করতো না, চলাফেরা করতো না। এমন ঈমান যার ভেতরে ছিল। হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ, যিনি ছিলেন হুসাইনের বন্ধু, খেলতে গিয়ে হুসাইনের সাথে তর্ক হয়। ইমামে হুসাইন রাগান্বিত হয়ে বন্ধুকে ওমরের সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন গোলামের বাচ্চা গোলাম বলে। ওমরের সন্তান আব্দুল্লাহ বলেছিলেন, হুসাইন আমার বাবা ওমর বর্তমানে অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন, তোমার কেমন করে সাহস হয় তুমি আমার বাবাকে গোলাম বলেছো, আমাকে গোলামের বাচ্চা বলে ডাক দিয়েছো? ও হুসাইন, আমি আমার আব্বাজানের কাছে আগামীকাল জুমার নামাজের পরে তোমার নামে বিচার দিব। ও হুসাইন, আমার আব্বাজান তোমার বিচার করবে। ছোট্ট শিশু হুসাইনকে যখন এইভাবে ওমরের সন্তান যখন ডাক দিচ্ছিলেন, হযরতে হুসাইন ডাক দিয়ে বলেছিলেন, ও আব্দুল্লাহ তুমি তোমার বাবাকে জানিয়ে দিও আমি হুসাইন কখনো যা বলি মিথ্যা বলি না। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর পরের দিন নামাজ পড়ার জন্য মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। খুতবা শুরু করবেন এমন টাইমে ছোট্ট শিশু আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আব্বাজান আমার একটা বিচার আছে, আমার বিচারটাকে করতে হবে, তারপরে আপনি খুতবা দিবেন, নামাজ পড়াবেন। আব্দুল্লাহর আব্বাজান হযরতে ওমর ডাক দিয়ে বললেন, আমার সন্তান বিচারটা পড়ে করি। আব্দুল্লাহ বললেন, বাবা বিচারটা যেমন তেমন মানুষের বিপক্ষে নয়, বিচারটা হচ্ছে আল্লাহর নবীর নূরের নজর রাখতে জিগর নবীর কলিজার টুকরা নাতি হুসাইনের বিপক্ষে। আব্দুল্লাহ বলতে লাগলেন, বাবা বিচারটা কঠিন করে করতে হবে, আমি আপনার কাছে বিচার দিলাম। ওমর বললেন, আমার সন্তান হুসাইনের অপরাধ কি? আব্দুল্লাহ তখন ডাক দিয়ে বললেন, বাবা আগামী গতকালকে খেলার চলে এক পর্যায়ে হুসাইন একটু রাগ করে আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছে। আমার বাবা তো খলিফাতুল মুসলিমিন, আমার বাবা মসজিদে নববী শরীফের ইমাম, আমার বাবাকে গোলাম বলেছে, আমাকে গোলামের বাচ্চা বলে ডাক দিয়েছে, আপনি একটু বিচার করতে হবে। হযরত ওমর কথা শুনে মাত্র তত্তর করে কাঁপতে শুরু করলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন আপনি এখানে আছেন কিনা? হুসাইন লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। বললেন, ও হুসাইন আপনার বিপক্ষে আমার সন্তান যে অভিযোগটা করেছে একটু বলেন না, এই অভিযোগটা সত্য কিনা? আপনি গোলামের বাচ্চা গোলাম বলে আমার সন্তানকে ডাক দিয়েছেন কিনা? হুসাইন দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বললেন, হযরত ওমর ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আব্দুল্লাহ যেটা বলেছে সেটা সত্য। আমি হুসাইন আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছি। আওয়াজটা একটু বড় করে না সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তান আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাও, একটা উটের চামড়া কিংবা হরিণের চামড়া নিয়ে আসো। হুসাইন এবার বলেন, আপনি যেটা বলেছেন লিখে দিতে পারবেন কিনা? হুসাইন বললেন, আমি কখনো মিথ্যা বলি না, যা বলি সত্য বলি, অবশ্যই লিখে দিতে পারবো। এই কথাটা হযরতে হুসাইনকে বললেন, কথাটা একটু লিখে দেন, তারপরে আপনি ব্যাখ্যা করবেন কেন বলেছেন। হযরতে হুসাইন দস্তখত করে দিলেন, গোলামের বাচ্চা গোলাম আমি হুসাইন, এটাই গ্যারান্টি দিলাম, আমি বলেছি ওমরকে গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলার পরে হযরত ওমর ডাক দিয়ে ওনার সন্তানের হাতের মধ্যে ওই টুকরাটা দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে বিচার দিয়েছো। আব্দুল্লাহ মনে করেছিলেন ওনার বাবাকে গোলাম বলে ডাক দিয়েছে, বড় কঠিন বিচার হবে, কিন্তু হযরত ওমর কোনো বিচার না করে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে কাগজটা তুমি তোমার
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংরক্ষণ করে রাখবে। আর আমি যখন মারা যাব আমার কাফনের ভেতরে আমার বুকের মধ্যে কাগজটা দিয়ে দিবে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন, বাবা জান এটা কি বলছেন? মানুষ তো বিচার দেয় বিচার করার জন্য, এখন আমি বিচার দিয়েছি, বিচার তো পেলাম না, বরং পেলাম আপনি একটা কাগজ দিলেন, হেফাজত করে রাখতে বললেন, কারণ কি? হযরত উমর বললেন, এ আব্দুল্লাহ, আমি হযরত উমর 40 নম্বরের নজরুলের সাহাবী ছিলাম, নবীর কাছে 40 নম্বরে এসে কলমা পড়েছি, ইতিপূর্বে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছি, নিজের ধন সম্পদ 2 ভাগ করে 1 ভাগ নূর নবীর কদমে দান করে দিয়েছি, তারপরেও নবীর গোলাম হতে পেরেছিলাম কিনা এটা আমার জানা ছিল না। তবে আজকে ইমামে হুসাইন নবীজির নাতি আমাকে রাসূলের গোলাম বলে ডাক দিয়েছে। ও হুসাইন, আপনি একটু বলেন না আমাকে কিভাবে নবীর গোলাম বানালেন? তখন হুসাইন ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ, দেখো দেখো মসজিদ নববী শরীফের বাম দিকে আমার দয়াল নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা শুয়ে আছে, তোমার আব্বাজান খলিফাতুল মুসলিমিন তিনি আমার নবীর গোলাম, আর তুমি তারই সন্তান, গোলামের সন্তান, গোলাম। বড় করে বলেন সুবহান। বলেন বলেন আমরা রাসূলের গোলাম হওয়ার আশা আছে না নাই? ডান হাত তুলে বলেন আছে না নাই? নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যায়। বড় করে বলেন মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া। আর 15 মিনিট সময় দিতে পারবেন তো? 12টা বাজিবে 20 মিনিট আছে, 15 মিনিট ইনশাআল্লাহ ওয়াইজ করজুম, আর 5 মিনিট মিলাদ কিয়াম মোনাজাত, তারপরে যদি কোনো সম্বর্ধনা তাহে হয়ে না ইনশাআল্লাহ আর মোনাজাত করজুম, আল্লাহ কবুল করুন। আমিন। আরেকখানা ডর করে আমিন। বেশি লম্বা আলোচনা হলে আপনারা বিরক্ত হবেন, যেহেতু প্রতিদিনের আলোচনা। মুআজ্জাজ হাজিরিন, আমি একটা জিনিস আপনাদের খেদমতে বোঝাতে চাচ্ছি, হবে না নবীর ভালোবাসা অন্তরে নিয়ে নামাজি হতে হবে। নবীকে নিজের মতো মনে করে শয়তানের মতো 6.5 লক্ষ বছর ইবাদতেরও কোনো কাজ, কারণ আমার আপনার ইবাদত দিয়ে আল্লাহর কোনো দাম কমবেও না বাড়বেও না। আল্লাহ রহমান, তিনি রহমান, তিনি দয়াবান, তিনি মেহেরবান। তা আমরা কেন ইবাদত করেছি বা করি? আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, আল্লাহর হুকুম আদায়কারী হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন কারবালার জমিনের মধ্যে কিভাবে ওনার শাহাদাত হয়েছে, আপনারা শুনেছেন। উনি নামাজের সেজদার মধ্যে ছিলেন, পিছন দিক থেকে ওনাকে কোরবানি করা হয়েছে, উনি সেজদার মধ্যে নিজের জিন্দেগি কোরবান করে দিয়েছেন। এমন কোরবানি পৃথিবীর জমিনে আর কেউ দিতে পারে? যিনি নিজের 6 মাসের দুধের বাচ্চা পর্যন্ত কোরবানি দিয়েছেন চোখের সামনে। একবারের জন্য বলে নাই কারবালা ছেড়ে চলে যাব, একবারের জন্য কাফের জিদের সাথে হাত মিলাই নাই। কেন? কারণ যদি সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেরের সাথে হাত মিলিয়ে ফেলতেন, নাফরমান ইয়াজিদ বাহিনীর সাথে হাত মিলিয়ে ফেলতেন, তাহলে ইসলামের সূর্যটা নিভে যেত, ইসলাম বলতে নামে থাকতো, দাড়িওয়ালা থাকতো, টুপিওয়ালা থাকতো, তবে ইমানদার থাকার সম্ভাবনা। মুআজ্জাজ হাজিরিন, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহোদরা বোন, ওনার আপন বোন হযরতে বিবি জয়নব ছিলেন কারবালার জমিন। যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে কারবালার জমিন থেকে কুফা থেকে দামেস্ক থেকে মদিনাতুল মুনাওয়ারা আসা পর্যন্ত যিনি সম্পূর্ণ কাফেলার দায়িত্ব বহন করেছিলেন। রাসূল পাকের নাতনি হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি যখন জন্ম মোবারক হয়েছেন, আগমন করেছিলেন, তখন আল্লাহর নবীজি মদিনা শরীফে ছিলেন না। মদিনা শরীফে না থাকার কারণে ওনার জন্ম যখন হয়েছিলেন, মা ফাতেমা হযরত আলীকে বলেছিলেন, হযরত আলী আমাদের কন্যা সন্তান হয়েছে, হুসাইনের বোন হয়েছে, হাসানের বোন হয়েছে, ও হযরত আলী আমার মেয়ের একটা নাম দেন। হযরত মাওলা আলী বলেছিলেন, ফাতেমা হাসানের নাম যেমন আমার রাসূল দিয়েছিলেন, হুসাইনের নামটা আমার রাসূল দিয়েছিলেন। আমার মেয়ে দুনিয়ায় এসেছে, আমার দয়াল নবী যতক্ষণ পর্যন্ত আসবেন না ততক্ষণ আমার মেয়ের নামটাও দিব না। আল্লাহর নবী 3 দিন পরে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন এবং হযরতে জয়নবের নাম মোবারক রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বড় মহব্বত করতেন হযরতে জয়নবকে, রাসূল পাক নাতনিকে বড় ভালোবাসতেন। আমার নবীজি বড় আদর করতেন, মহব্বত করতেন। আল্লাহর নবীজির নাতনি হযরতে জয়নব তিনি হুসাইনের সাথে কারবালার জমিনের মধ্যে ছিলেন। আমার যুবক ভাইরা, আমার শেষ আলোচনা আপনাদের খেদমতে রাখলাম, মহব্বতের কানটা দিয়ে একটু শুনবেন। এই চোখ দুইটাকে মদিনার রাসূলের মহব্বতে নরম করে ফেলেন, যাতে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে যায়। আমাদের এই মাহফিল যেন সার্থক হয়ে যায়, জীবন যেন ধন্য হয়ে যায়। জীবনের সমস্ত গুনাহ এক ফোঁটা চোখের পানির মাধ্যমে আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় করে বলেন, আছে না নাই? আল্লাহর নবীজির নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় একজন একজন করে শাহাদাতের পেয়ালা সকলে যখন পান করতে শুরু করলেন, ওনার বোন হযরতে বিবি জয়নব, ওনার ছোট ছোট 2টা বাচ্চা ছিলেন, একজনের নাম হযরতে আরেকজনের নাম হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা হযরতে হুসাইনের কাছে দৌড় দিয়ে গেলেন, মামা জান, ও মামা জান, আমাদের কেউ কারবালায় যাওয়ার, যুদ্ধে যাওয়ার, কাফেরের বিরুদ্ধে জিহাদ করার আপনি অনুমতি দেন। হযরতে মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাদের দিকে তাকিয়ে রইলেন, ডাক দিয়ে বললেন, ও আমার বোন, ও আমার বোনের ছেলেরা, ও আমার বোনের ছেলেরা, এবং মুহাম্মদ, কিভাবে তোমার মামা হুসাইন তোমাদেরকে কারবালায় যাওয়ার অনুমতি দিব? কারবালায় যে একবার গিয়েছে, সুস্থ শরীর নিয়ে, জান নিয়ে ফেরত আসতে পারে। আমি হুসাইন তোমাদের ছোট্ট ছোট্ট জীবনটা ধ্বংস হতে দেখতে পারি না, তোমাদেরকে কারবালার জমিনের মধ্যে রক্তাক্ত হতে দেখতে পারি না। ও আমার বোনের ছেলেরা এবং মুহাম্মদ, আমি মামা থাকতে তোমরা শাহাদাতের পেয়ালা পান করতে পারো না। যাও, মায়ের কাছে চলে যাও, মায়ের কাছে চলে যাও। 2টা ছোট্ট বাচ্চা মামা জানের কদমের মধ্যে বসে ডাক দিয়ে বললেন, মামা, আমরা 2 ভাই শাহাদাতের পেয়ালা অন্তরের মধ্যে নিয়ে আপনার কদমে এসেছি, মায়ের কাছে যেতে হবে না। মা জননী নিজে আমাদের 2 ভাইকে আপনার কদমে পাঠিয়েছে। ও মামা জান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে বলতে হযরতে জয়নব হুসাইনের সামনে এসে দাঁড়ালেন। ও ভাই হুসাইন, তুমি তো জানো মহিলারা যুদ্ধের ময়দানে যেতে পারে না। এই কারবালার জমিনের মধ্যে যুদ্ধে যাওয়ার আমি জয়নবের কোনো হুকুম নাই, সুযোগ নাই। কারবালার জমিনের মধ্যে তুমি হুসাইনের শাহজাদারা শহীদ হয়ে গেছে, আমার ভাই হাসানের আওলাদরা শহীদ হয়ে গেছে, মুসলিম বিন আকিলের শাহজাদারা শহীদ হয়ে গেছে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে যদি আম্মা জান ফাতিমা যদি একবার প্রশ্ন করে, ও জয়নব, কারবালার জমিনে তুমিও তো আমার সন্তান হুসাইনের সাথে ছিলে, ও জয়নব তুমিও তো তোমার ভাই হুসাইনের সঙ্গে ছিলে, জয়নব বলো, আমি ফাতিমার নানা রাসূল পাকের ধর্মের জন্য, ইসলামের জন্য, গুনাহগারদেরকে নাজাতের জন্য কারবালায় তুমি জয়নব কি দিতে পেরেছো? ও ভাই হুসাইন, তখন আমি দেওয়ার মতো, কথা বলার মতো কোনো জবান থাকবে না। তাই আমি জয়নব এরাদা করেছি, ইচ্ছা করেছি, আমি যেহেতু মেয়ে হিসেবে যুদ্ধে যেতে পারবো না, আমার 2টা কলিজার টুকরা বাচ্চাকে আমি আমার আল্লাহর রাস্তায় নূর নবীর কদমে কুরবান করে দিব। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার বাবারা বাইরে হযরত জয়নব হুসাইনের অনুমতি নিলেন। গভীর মনোযোগ। আমাদের দেশের মধ্যে যেদিন মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, মা জননী সন্তানকে ক্লাবে যাওয়ার সময় আদর করে দেয়, যত্ন করে তাকে পোশাক পরাইয়া দেয়। বাবারা তার মেয়ের কপালের মধ্যে চুমু দেয়। মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, জামাইল করে চলে যাবে, সুন্দর করে গাড়ির মধ্যে তুলে দেয়, বড় যত্ন করে আদর করে দেয়। মেয়ের চোখের পানিগুলো ছেলের চোখের পানি মুছে দেয়। রাসূল পাকের নাতনি হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মতো নয়। রাসূলের নাতনি হযরতে জয়নব দুইজন বাচ্চাকে, ছোট্ট চুট্টাউন এবং মুহাম্মদকে মা জননী সুন্দর করে যুদ্ধের পোশাক পরাইয়া দিলেন। সুন্দর করে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে হাতের মধ্যে তলোয়ার ধরিয়ে দিলেন আর ঘোড়ার উপরে বসাইয়া দিলেন। বসানোর পরে আমরা যখন ঘর থেকে বাইরে চলে যাই, যখন ঘরে মা জননী থাকে, মা জননী সন্তানদেরকে বলে সুন্দর করে যাইও, সাবধানে যাইও, তাড়াতাড়ি চলে আসিও। কথা বলেন ঠিক কি? আমার বাবারা, মারা বড় মেহেরবান হয়। মা জননী যার ঘরের মধ্যে আছে তার ঘরে রহমতের বাতাস আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মা হারা, বাবা হারা যুবক বসেছে, একটাবার ওই যুবককে প্রশ্ন করো, যার মা নাই বাবা নাই তার জীবনটা কেমন? ভাই বলবে, হুজুর মা ছাড়া বাবা ছাড়া এই জীবনটার কোনো দাম না। ও আমার ভাইরা, বাবা বড় মেহেরবান হয়, বাবাটা বড় দামি হয়। আমরা বাবারার চোখের পানি কখনো বুঝতে পারি না। সন্তানরা মনে করি যারা বাবা হয় তারা বেশি বেশি ডাক দেয়, সন্তানদেরকে শাসন করে। তাই আমরা মনে করি বাবারা হয়তো সন্তানদেরকে দেখতে পারে না। আসলে না রে ভাই, না না না। বাবা হচ্ছেন ওই বাবা যিনি মন থেকে চায় তার সন্তানটা যেন তার চাইতে অনেক বড় হয়। কথা বলেন ঠিক? সেই জন্য বাবারা সন্তানদেরকে বারবার ডাক দেয়, বারবার সন্তানদেরকে ভালো পথের কথা বলে, কারণ ওই বাবা চায় সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। ঠিক কিনা? আর মা বড় মেহেরবান মা, যেই মা জননী, আমি আপনি যখন মা জননীর পেটের মধ্যে ছিল, মা ভাত নিয়েছে খাওয়ার জন্য, আমি আপনি মায়ের পেটে একটা পেটের ভেতরে লাথি মেরেছি, মা ভাত খেতে পারে নাই, বমি করে ভাত বের করে দিয়েছে। ও আমার ভাইরা, সেজন্য আমার রাসূল বলেছেন, তোমার আমার ও যুবক ভাই, তোমার আমার যদি এই চামড়া দিয়ে মা এবং বাবার কদমের নিচের জুতা বানিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের জন্য মা যে দুধ পান করিয়েছে ওই এক ফোঁটা দুধের মূল্য পরিশোধ করা যাবে না। যারা আজকে মা হারা, বাবা হারা, তারা কষ্টটা বুঝে। তাই আমার যুবক ভাইদেরকে বন্ধু হিসেবে বলে যায়, যার ঘরে মা বাবা আছে মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে হও, মা বাবার একটু আদর যত্ন করো রে ভাই। মা বাবার সামনে যতটুকু তোমার সামর্থ্যে কুলায় সামান্য কিছু ফল ফ্রুট কিনে এনে দাও, নিজে কুটে দাও। আল্লাহর নবীজির ঘোষণা, মা বাবা খুশি হওয়ার আগে আগে আমার আল্লাহ রাসূল খুশি হয়ে যাও। আর একটু বড় করে সুবহানাল্লাহ। সুতরাং হযরত বিবি জয়নব দুইজন বাচ্চাকে তুলে দিলেন ঘোড়ার উপরে। আমার মারা বলে, তাড়াতাড়ি চলে আসিও, সাবধানে তাকিও, দেরি করিও না। হযরত জয়নব তিনিও তো একজন মা ছিলেন। দুইজন কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে ঘোড়ার উপর তুলে তলোয়ার ধরাইয়া দিয়ে বললেন, আমার কলিজার টুকরারা, আর ফেরত আসতে হবে না। তোমাদের দুই ভাইকে আল্লাহর রাসূলের ধর্মের জন্য, গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য কুরবান করে দিলাম। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ও আমার সন্তানরা, ফেরত আসতে হবে না। যাও যাও, কারবালায় চলে যাও, কারবালার জমিনের মধ্যে গিয়ে রাসূলের ধর্মের জন্য, ইসলামের জন্য কুরবান হয়ে যাও। দুইজন ছোট্ট ভাই যখন কারবালার জমিনের দিকে গেল, একটা কুকুর যখন কোনো মাংস পাইছে এইভাবে কামড়ায় কামড়ায় খায়। হযরতে আউন এবং মুহাম্মদ দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চাকে কাফের রেজিদ বাহিনীরা ওইভাবে ধরেছে।
কত বিক্ষত করে ফেলেছে, শরীর মুবারকের মাংস মুবারক শরীর থেকে জুদা করে ফেলেছে, রক্তে রঞ্জিত লাল হয়ে গেছে দুই ভাই, ছোট ছোট দুই ভাইয়ের লাশ মুবারক জমিনের মধ্যে ধুলাবালির মধ্যে পড়ে আছে। আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন দুই ভাইয়ের কলিজার টুকরা বোনের দুই সন্তানের লাশ মুবারক যখন তাবুর কিনারায় নিয়ে আসলেন, হযরতে জয়নবকে ডাক দিলেন, ও আমার বোন জয়নব, আসো আসো, তাড়াতাড়ি আসো, তোমার জান্নাতি দুইজন দুলহার লাশ মুবারক শেষবারের মতো দেখে যাও। মা জননীর কলিজাটা ফেটে যায়। দুইজন সন্তান যদি এইভাবে রক্তে রঞ্জিত হয় মায়ের কেমন লাগে? মা জননীর সন্তানের সামান্য এক ফোঁটা রক্ত সহ্য করতে পারে না, ওই মা জননী দুইজন ছোট্ট বাচ্চার রক্তে রঞ্জিত লাল শরীর মোবারক দেখে সামনে বসলেন। দুইজন ভাইয়ের মাথা মোবারককে মা জননী কোলের মধ্যে নিলে। আর একটু বড় করে বলেন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এরকম কুরবানি আমি আপনি দেওয়ার ক্ষমতা আছে? আমার কথা শেষ, গভীর মনোযোগ। হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট দুই বাচ্চাকে কোলের মধ্যে নিলেন। দুই বাচ্চার শরীর মুবারক থেকে দুই হুঁশ রক্ত মুবারক নিলেন, যেগুলো জড়তে ছিল। দুই হুঁশ মুবারকে রক্ত মুবারক নিয়ে আসমানের দিকে ছুড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটাবার নজর দিয়ে দেখেন, আমি নিজে যখন কারবালার জমিনে যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, তবে আমার নূর নবীর উম্মতের জন্য দুইজন কলিজার টুকরা কুরবান করে দিয়েছি। তাদের রক্তগুলো যদি কবুল হয়ে যায়, আসরের ময়দানে এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানা জানের কোটি কোটি উম্মতকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওনারা যে কুরবানি দিয়েছেন, আমরা যেন মওত পর্যন্ত এই কুরবানিকে স্মরণে রাখতে পারি। আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। যাদের চোখের পানির ফোঁটা আজকে জমিনকে ছুঁয়েছে, চোখ বেয়ে যে এক ফোঁটা পানি জমিনে ফেলতে পেরেছে, রাসূল পাকের হাদিসে মুবারকা আপনাদের খেদমতে রাখছি, গভীর মনোযোগ। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীজিকে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দুইটা জিনিস বড় পছন্দ আমি আল্লাহর। নবীজি প্রশ্ন করলেন, আল্লাহ কোন দুইটা জিনিস? প্রথম আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সাজদাটা আমি আল্লাহর বড় পছন্দ। আর একটু বড় করে বলেন। দুই নম্বরে রাসূল পাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের চোখের পানি আমি আল্লাহর কাছে বড় পছন্দ। সুতরাং কারবালার জমিনের স্মৃতিচারণ করে যারা আজকে মহব্বতের এই চোখের পানির নজরানা জমিনে ফেলেছি, সকলের পক্ষ হয়ে কালকেও যারা মাহফিল আসবে তাদের পক্ষ হয়ে আল্লাহ পাক যেন এই চোখের পানিগুলো আমাদের নাজাতের ওসিলা করে। আমিন বলেন। আর একটু বড় করে বলেন না আমিন। সেই জন্য আমার শেষ কথাটা দিয়ে শুরু শেষ করব। অনেকে মনে করে কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আমরা জানি যারা পরাজিত হয়, যারা কোনো যুদ্ধে যায়, যখন কেউ পরাজিত হয়, ওই পরাজয়কারীর কথা চিহ্ন কখনো মানুষ মনে রাখে না। দুনিয়াবি চোখে যদি দেখতে যায়, কারবালার জমিনে 22,000-এর কাছে 72 জনের পরাজয় হয়। মূলত না না না, তারা যদিও বা দুনিয়াবি হিসেবে জয়যুক্ত, কিন্তু আখিরাতের জন্য আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জয়যুক্ত। কারণ আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে দিয়েছেন যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, সে মরে নাই, জীবিত থেকে গিয়েছে। সেটার প্রমাণ পাই আজকে 1400 বছর পরে এসো এই জমিনের মধ্যে এতগুলি মানুষ 10 দিন ব্যাপী মাহফিল সাজিয়েছে। 14 বছর ধরে সাজাচ্ছে, একটাবার ইয়াজিদের নাম মুখে নেয় না। যদিও নিতে হয়, মনের ভেতরে ঘৃণা নিয়ে ইয়াজিদের নাম নেয়। কথা বলেন ঠিক কিনা? আর যখন হুসাইনের নামটা আসে, অন্তরে বড় মহব্বতের জয় জয় গান হয়ে যায়। হুসাইনের ভালোবাসায় তারা মাহফিল সাজাইয়া দেয়, টাকা পয়সা খরচ করাইয়া দেয়। কেন? কারণ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার বলেছে, তবে কাউসারের পেয়ালা হাসরের ময়দানে আমি রাসূল তখন
দান করাইয়া দিবে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, আমার কথা শেষ। একটা কথাই মনে রাখতে হবে সারা জীবন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। সুতরাং যারা ইয়াজিদকে ভালোবেসেছেন, এখন অনেক মানুষ আছে কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা সেদিকে যাচ্ছি না, তাদের হাসর ইয়াজিদের সাথে হোক। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। এটা নিয়ে দ্বন্দ্বের কোনো দরকার। আমরা হুসাইনকে ভালোবেসেছি, আমরা মন থেকে চাই আমাদের হাসর হুসাইনের সাথে হবে। কারণ হুসাইন যেমন তেমন নয়, হুসাইন যেমন তেমন নয়। কারবালায় যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক জুদা করে ফেলা হলো, ইয়াজিদ বাহিনী যখন বল্লমের উপরে, তীরের উপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক এভাবে গেথে সারা কারবালার জমিনের মানুষদেরকে দেখাচ্ছে, দেখো দেখো ইয়াজিদের বিপক্ষে হুসাইন গিয়েছিল, হুসাইনের সর মোবারক কেটে ফেলেছি, হুসাইন পরাজিত হয়েছে। এই কথা বলে বলে যখন তীরের উপরে সর মোবারক নিয়ে সবাইকে দেখাচ্ছে, ওই সর মোবারকের উপর থেকে আমার হুসাইন ডাক দিয়ে বললেন, হে দুনিয়াবাসী, ইয়াজিদ বাহিনী নজর দিয়ে তাকিয়ে দেখ, মনে করেছিলি আমাকে কুরবান করে দিলে, সর মোবারক কেটে ফেললে ইসলাম ডুবে যাবে। আজকে নজর দিয়ে দেখ, আমি হুসাইন শাহাদাত বরণ করার পরেও আমার সর মোবারক ইয়াজিদ বাহিনী সকলের মাথার উপরে আছে। বড় করে বলেন সুবহান। ये बात किसके दर हंसी जो कह गए माइनुद्दीन, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन है, मेरा बादशाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। বড় করে একবার বলি মারহাবা। এই চেতনা ধারণ করে আল্লাহ আমাদের যাকে যতদিন হায়াতে রেখেছেন প্রত্যেকের হায়াতে জিন্দেগি পার করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমাদের অন্ধকার কবর যেন আলোকিত হয়, সে আমলটুকু দুনিয়ায় করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমরা সুন্নিরা কখনো কবর ভয় পাবেন না, কারণ সুন্নিদের বিশ্বাস 70, 80, 90 বছরে দুনিয়াতে কোনোদিন নবী দেখেন নাই, কিন্তু ইমানি বিশ্বাস অন্তরে আছে। কবরে ঢুকতে দেরি, মুনকার নকিরের তৃতীয় প্রশ্ন আসতে দেরি, নূর নবী কবরে আসতে দেরি হবে না। সুতরাং ওই রসুলকে কবরে পাবেন, এই বিশ্বাস যেমন রাখবেন, নিজের জানের টুকরা হুসাইনকেও তেমন ভালোবাসবেন। নবীর নাতিদেরকে ভালোবাসলে নবী খুশি, নবীর নাতিদের ভালোবাসলে রসুল খুশি। সুতরাং সেজন্য নবীজি বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। যারা হুসাইনকে ভালোবাসবে, নিঃসন্দেহে আমি রসুল গ্যারান্টি দিলাম আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আপনি আমাকে ভালোবাসেন, আমি গ্যারান্টি দিতে পারবো না আপনি আল্লাহ আপনাকে ভালোবাসবেন, তবে রসুল গ্যারান্টি দিয়েছেন যারা হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাদের এই ভালোবাসা কবুল করুন, আমিন। আপনারা যেভাবে এই বছর সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমার বিশ্বাস আগামীতেও আপনারা এই মাহফিলের ধারাবাহিকতা রক্ষা করে এলাকাবাসী, প্রবাসী ভাইরা সকলে এই মাহফিল সাজানোর জন্য সব সময় নিজের ধন সম্পদ মন থেকে উজাড় করে দিবেন, হুসাইনের বাগান সাজাবেন। আল্লাহর কসম, এই মাহফিলের দাম কত বেশি এটা আমি আপনি হাসরের ময়দানে তো দেখবো, এর আগে আমি আপনি কবরে দেখতে পারবো। সুতরাং এগুলাই হচ্ছে নাজাতের ওসিলা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এলাকাবাসীর প্রতি শুকরিয়া, মাহফিল কমিটির প্রতি শুকরিয়া। প্রতি বছরের মতো আমি গুনাহগারকে তারা আপনাদের দোয়া নেওয়ার বারবার সুযোগ করে দিয়েছেন। মোহাব্বতের একটা আওয়াজ হবে, দূর দূরান্ত কিন্তু অনেক দূরে মাইকের আওয়াজ যাচ্ছে। আপনাদের মাহফিলটার বর্তমানে শুধু নয়, নাম হয়েছে আন্তর্জাতিক। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের শেষ মোহাব্বতের আওয়াজটাও আন্তর্জাতিক হবে। প্রথমে বাম সাইডে যারা আছেন, বাস থেকে এই সাইড, আপনারা একটা মোহাব্বতের আওয়াজ দিবেন। এই দিক থেকে বাম সাইডে নারে রিসালাত, নারে
মাশাআল্লাহ লাদ্দে 2-3 লাখ মানুষ বেশি সুবহানাল্লাহ আওয়াজ এবেল আর সামনে যারা ডান দিকে আছেন তারা গো দিবেন আওয়াজ এই সাইডের তো নেবেন মহব্বতের আওয়াজ এই বাসর মাঝখানের এই সাইডের তো নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শুহাদায়ে কারবালা মাশাআল্লাহ আবার গাই গই ওই আওয়াজ শেষ করি না মাঝে মেকাল ভাই যাই হোক ডিস্টার্ব একখানা ইচ্ছে করে তার কেউ না করে না ডিস্টার্ব দেরি মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজে আর তো কিছু হইবেন নাই যারা দিয়ে এবং যারা ওই নেই যারা মাইগুতুন নেই এই মাহফিল সম্পর্কে যারা আইডিয়া নাই তারা মনে করবে তার মোটামুটি 4-5 লাখ মানুষ আছে এই তার ফার্ম মাই দিতে খুশি নয় আল্লাহ আকু বড় করে সুবহানাল্লাহ আওয়াজ আন আরব এখন সুন্নি দিন জেলা আছে রাইতো আছে সুন্নি জেন্ডা আছে অন্য কোন আছে যদিও এন্ডে নাই দুরুত্তুন বজ্জনউনের ইতারা মনোগরিত করে আনারুল্লাহ শাদি যুগম কমিটির ইতারা ফলো কি ফানলা এল্লে করি 10 দিন ব্যাপী কিল্লা মাহফিল সাজাম ফরের ইতারা হুসাইনুর শান বুঝতো না এতাল্লাই যদিও বা এন্ডে কেউ নতাইত পারে ওই তারারে উনে বেল্লাই দূরে যারা বসি যে হুসাইনি কাফেলার সৈনিক কলর মুহাব্বতের ঈমানি কণ্ঠে হইলয় এবার যারা বসি বিয়াক্কনে দুই আত্তুলি একসাথে ওই তারারে উনে বেল্লাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শুহাদায়ে কারবালা আনারুল্লাহ শাহজি যুবক কমিটি বড় করে বলেন মারহাবা আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের রে আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে রে আমার দয়াল নবী রে রে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে কথা বলেন ঠিক কিনা মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে দো জাহানের রে দো জাহানের বাদশা নবী শেষবারের মতো একবার একসাথে আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী হে দো জাহানের বাদশা নবী জবান খুলে একবার বলি মারহাবা আল্লাহ পাক আপনাদের খেদমতকে কবুল করুন আমিন অনেক মুরব্বী বাবা বসেছেন অনেকের শরীর অসুস্থ আল্লাহ আমার বাবাদের হায়াতে কোটি কোটি বরকত দান করুন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফায়ে আজলা কামেলা দান করুন অনেক যুবক ভাই বসেছেন আমি অনেকের চেহারা আমি চিনি প্রায় সময় দেখি আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করুন এই যুবক ভাইগুলোকে নিয়ে তাদের আম্মা জান আব্বা জান যে আশা রেখেছে মনে আল্লাহ আমার এই ভাইদেরকে মা বাবার মনের আশা পূরণ করতে পারে মতো সেই যোগ্যতা সেই তৌফিক আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করুক আমিন আপনারা জানেন কয়েকদিন পরে আপনাদের এই মসজিদের কাজ শুরু হবে প্রত্যেকজন হুজুর বলেছেন যদিও এটা বলার কোনো প্রয়োজনই নেই আমি তারপরও দোয়া নেওয়ার উদ্দেশ্যে সেটা বলছি আপনারা মাহফিল শেষে যখন এই মসজিদের কাজ শুরু হবে আপনারা মসজিদের আল্লাহর ঘরের জন্য চেষ্টা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী সামনে দেওয়ার জন্য
কারণ সদকায়ে জারিয়া। ওইখানে একটা ফ্যানের টাকা দিয়ে আপনি আমি দুনিয়ার থেকে চলে গেলাম, ফ্যানের বাতাসে আশেকরা প্রেমিকরা নামাজ পড়েছে, ওই বাতাসে যতটুকু নামাজ সে পড়ে সওয়াব পেয়েছে আমার আপনার কবরে আল্লাহ নাজাতের ওসিলা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আপনাদের জন্য মুন্সিবাড়ি তরুণ সংঘের উদ্যোগে একটা দাওয়াত এসেছে, অষ্টমবারের মতো আমাদের মুন্সিবাড়ি তরুণ সংঘ যে কাজিরহাটের জমিনে, সেখানে আগামী 16 জুলাই রোজ বৃহস্পতিবার একটি মাহফিলের দাওয়াত এসেছেন। প্রধান মেহমান হিসেবে অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী থাকবেন। প্রধান অতিথি হিসেবে আমি গুনাগার থাকব। বিশেষ নাথ শায়ের খাঁ হিসেবে শায়ের মহিউদ্দিন তানবীরও থাকবেন, শায়ের মোহাম্মদ ফরহাদুল ইসলাম কাদরিও থাকবে। আপনাদের প্রতি দাওয়াত দেওয়া গেল, যদি সময় সুযোগ হয় আপনারা আসবেন 16 জুলাই রোজ বৃহস্পতিবার। আল্লাহ পাক সকলের এই হাজিরিকে কবুল করুন, আমিন। শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সঈদুল বারি আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি, আপনারা মন ভরে দোয়া করবেন। আল্লাহ পাক যেন সুন্নিয়তের খাতিরে সুন্নিয়তের খেদমতে নিরলসভাবে সুস্থতার সহিত খেদমতটুকু করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك رحمة दो जहां की राज वाले अर्शे की महराज वाले हम आसियों को राजा वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে ভেবে সোনা পান করাও না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা
সুদারিয়ে আমার প্রাণ জুড়িয়ে দাও না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে হাশরে সুপারিশকারী মাথায় পাপের বোঝাবারি পেশেছি আমায় বাঁচাও না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রাহমত তেরা ও সালাম শমে মদনে হিদায়ত তেরা ও সালাम গৌসে आज़म इमाम मुस्तफा मनमका जलवाए शाने कुदरत तेरा ओ सालाम मुस्तफा जाने रहमत तेरा ओ सालाम खाजाए खाजेदार खाजा गरीबे बेवास उस्माइनो दीनो मिल्लत तेरा ओ सालाम मुस्तफा जाने रहमत तेरा ओ सालाम शमे मस्जिद में इबादत तेरा ओ सालाम गौसे आज़म आका गौसे मजबंदर हादिए दीनो मिल्लत तेरा ओ सालाम मुस्तफा जाने रहमत तेरा ओ हाजत रवान की आलम शदी मुश्किल खुशा والأولياء तेरा ओ सालाम मुस्तफा जाने रहमत तेरा ओ सालाम बलगल उला নিঃসন্দেহে একজনের জবান হলো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ওই একজনের মহব্বতের জবানের উসিলায় যেন আল্লাহ সকলকে কবুল করে। আর একটু বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين على بيت رسول صلى الله تعالى عليه وسلم المحبة حضرت আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি যুব কমিটির উদ্যোগে এলাকাবাসী সহ প্রবাসী সহ সকলের মহব্বতের সহযোগিতায় আজকের এই ৯তম দিবসে হাত বাড়িয়েছি আল্লাহ রব্বুল আলামিন। শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আদায় করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এই মাহফিলের সওয়াবখানা তোমার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। হাস করে এই মাহফিলের সওয়াবখানা হাদিয়াতান তওফাতান আমাদের প্রত্যেকের পক্ষ থেকে সোনার মদিনায় কামলি ওয়ালা নূর নবীজি সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামান নবীজিন আনিসুল গালিবিন রাহমাতাল লিল আলামিন নূর নবীজির নূরানি দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। হাস করে
शहंशाह विलायत हाजत रवा मुश्किल कुशा हजरत मौला अली शेर खुदा रदियल्लाहु तआला अन्हु दरबारे पहुंचाया दो। हसनैन करीमैन नबीजिर नूरानी रख्त जिगर नूरे नजर हजरत मां फातिमा ज़हरा कलेजा टुकड़ा जानेर जान हजरत मौला इमाम हसन हुसैन रदियल्लाहु तआला अन्हुमा दरबारे पहुंचाया दो। रब्बुल आलामीन কারবালার জমিনের মধ্যে 61 হিজরিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মোবারক ধরে যারা ইসলামের জন্য আল্লাহর নূরানি কুদরতের দরবারের জন্য ইসলামকে জিন্দা করার জন্য যারা কুরবান হয়ে গেছেন কারবালার জমিনের সমস্ত শুহাদায়ে কেরামগণের দরবারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খাস করে সমস্ত আউলিয়া কেরাম হযরত মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর আল-আসানি হুজুর সাইয়্যিদিনা গাউসুল আযম আব্দুল কাদের জিলানী মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত খাজা গরীব নওয়াজ আজমিরের দরবারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন খাস করে গাউসুল আযম মেজবান্ডারী হযরত বাবা ভান্ডারী আজিজুল হক শের বাঙ্গালা আলা হযরত ফাজলে ফিরলবি নূরানি দরবারে পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন খাস করে হযরত শাহ সুফি আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নূরানি দরবারে পাকে পৌঁছায়া দাও। পাকিস্তানের জমিনের মধ্যে শহনশাহ শ্রীকোটের নূরানি দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ হাসাতান হুজুর আল্লামা তৈয়ব হুজুর কিবলা আলমের নূরানি দরবারে পাকে পৌঁছায়া দাও। খাস করে বারিয়া দরবার শরীফের আলা হযরত নায়েবে গৌসুল ওয়ারা হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ শাহজিবারি রাহমাতুল্লাহ আলাইহির নূরানি দরবারে পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন গভীর রাতে তোমার শাহী দরবারে আমরা হাত তুলে দিয়েছি আল্লাহ, জানি না আজকে কে মা হারা হয়ে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, জানি না আজকে কে বাবা হাত বাড়িয়ে চলছে আল্লাহ, জানি না আজকে কার মা পুকুর পাড়ে ঘুমিয়ে আছে আল্লাহ, জানি না আজকে কার বাবা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ। মা বাবার সন্তানেরা হাত বাড়িয়ে দিয়ে চলল। নবীজি ঘোষণা করেছেন সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়িয়ে দিতে পারে দুই চোখের পানি ছেড়ে দে, সন্তানের চোখের পানি নাকের ডগা পার হওয়ার আগে আগে আমার আল্লাহ পাক তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তোমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাগানে বসে তুমি আল্লাহর দরবারে আশিকরা হাত তুলে দিয়েছ আল্লাহ, মা হারা বাবা হারা সন্তানদের দোয়ার বদৌলতে প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া রব্বুল আলামিন আজকের এই মাহফিলে মাইকের আওয়াজ জানে ভাইয়ের সামনে পিছে যতগুলো কবরস্থানে যাচ্ছে আল্লাহ, যার আত্মীয় স্বজন যে কবরস্থানে ঘুমিয়ে আছে প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরস্থানগুলো জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বানাইয়া দাও। রব্বুল আলামিন খাস করে মরহুম আব্দুর রশিদ সাহেব, মরহুমা আমিনা খাতুন, মরহুম নাজির খান, মরহুমা রেহনা খাতুন, মরহুমা রেশমা আক্তার আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন খাস করে গুনার উপরে গুনাহ করেছি মাওলা, আমি সন্তান গুনাহ করেছি আমার বাবা জানে না, মেয়ে গুনাহ করেছে তার মা জানে না। ইয়া রব্বুল আলামিন তুমি তো সব কিছু জানো মাওলা। আল্লাহ গুনার উপর গুনাহ করে পাহাড়ের চাইতে বড় বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এমন বিশাল বিশাল গুনাহ করেছি মালিক, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। আয় আল্লাহ কানারুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারের আঙ্গিনার মধ্যে হুসাইনের মাহফিলে বসে দুইটা হাত ভিখারির মতো করে তোমার বান্দারা বাড়িয়ে দিয়েছে আল্লাহ, আমাদের জানা অজানা কবিরা সগীরা সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও।
রব্বুল আলামিন অনেক মুরব্বী বাবারা হাত তুলে চাল্লা, জানি না কার শরীরের মধ্যে কোন অসুস্থতা বাসা বেঁধেছে। রব্বুল আলামিন তুমি তো একমাত্র শেফা দানকারী, সুস্থতা দানকারী। আল্লাহ তোমার রহমতের মেডিসিন দিয়ে যারা অসুস্থ আছেন তাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন হাস করে অনেক মা বোনেরা হাত বাড়িয়েছেন, আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও। আমরা যুবক যারা হাত বাড়িয়েছি, যুবকদেরকে তুমি মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন হাস করে আয় আল্লাহ, জানি না আজকে কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে, তোমার বান্দাদের মনের আশা সম্পর্কে তুমি জানো মাওলা। প্রত্যেকের মনের দিলের আশাগুলো তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন জানি না কার কোন সমস্যা আছে, প্রত্যেকের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দাও। যারা পেরেশানিতে আছেন প্রত্যেকের পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা ব্যবসা করেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। যারা চাকরি করেন প্রত্যেকের চাকরি বাকরির মধ্যে খৈর বরকত দান করে দাও। রব্বুল আলামিন যারা কর্জের মধ্যে ডুবে আছে, ডানে বাঁয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহ তুমি গায়েব থেকে তাদেরকে কর্জ থেকে মুক্ত হওয়ার উসিলা করে দাও। রব্বুল আলামিন যারা পড়ালেখা করেন আল্লাহ তাদের প্রত্যেকের ইলম কালামের মধ্যে তুমি বরকত দান করে দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। রব্বুল আলামিন হাস করে আমাদের মুর্দা কলবকে তুমি জিন্দা করে দাও। আল্লাহ এই 10 দিন ব্যাপী মাহফিলের জন্য যারা শুরু থেকে আগামীকাল আখেরি দিন পর্যন্ত দান করেছেন কিংবা দিবেন, আল্লাহ প্রত্যেকের এই শরীক শামিলকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের রুজি রোজগারে তুমি খায়র বরকত কোটি কোটি বরকত দান করে দাও। রব্বুল আলামিন যারা প্রবাসী আছে আমার প্রবাসী ভাইদের জানমাল তুমি হেফাজত করে দাও। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরার মধ্যে নিরাপত্তা দান করে দাও। বিশেষ করে আল্লাহ আমি একটা ফরিয়াদ করি মাওলা, এতগুলো মানুষের মধ্যে জানি না আজকে কার চোখের পানি তোমার দরবারে কবুল। আল্লাহ জানি না কার জবানের আমিন তোমার পছন্দ হয়েছে, জানি না কার 2 হাত কানা তোমার দরবারে কবুল হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই একজন বান্দার উসিলায় প্রত্যেকের দোয়া এবং ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা সন্তানদের মা বাবা আছেন তাদের সন্তানদেরকে নেককার পরহেজগার হিসেবে কবুল করে নাও। অনেকের মুখস্থ বিদ্যা কম, অনেক ছাত্র ভাই বোনেরা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের মুখস্থ বিদ্যা বাড়াইয়া দাও। যারা পরীক্ষা দিয়েছে কিংবা সামনে দিবে আল্লাহ তারা যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে সেইভাবে লেখাপড়া করে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন হাজ করে আমার ভাই প্রবাসী আজিজ দোয়া চেয়েছে, মোহাম্মদ জনি দোয়া চেয়েছে, মিজান সাব্বির দোয়া চেয়েছে, আল্লাহ তাদের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। বিশেষ করে হাজী রমজান আলী তালুকদার সাহেব, আল্লাহ বড় বোনের জামাই গতকাল ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে তুমি রব্বুল আলামিন জান্নাতবাসী হিসেবে কবুল করে নাও। মরহুম সুলাইমান ড্রাইভার তাকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজ করে হাজী মমতাজ বেগম অসুস্থতাকে শেফা দান করে দাও। মরহুম শামসুল আলম মোহাম্মদ লুকমান কন্ট্রাক্টর, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ কামাল, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত দান করে দাও। হাজী মোহাম্মদ তুফাজ্জল হোসেন অসুস্থ, রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দাও। সর্বশেষ একটাই ফরিয়াদ, যে যে আশায় তোমার দরবারে হাত তুলে আল্লাহ গভীর রাতের ইবাদত তোমার দরবারে কবুল। আল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় প্রত্যেকের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিল কমিটির যত ভাইরা আছে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ মাহফিল কমিটির যুবকদেরকে হুসাইনি কাফেলার সৈনিক হিসেবে কবুল করে নাও। আগামীকালকে 10 মুহররমের আখির দিন আল্লাহ হিলফুল ফুজুল আনাল্লাহ শাহজি রহমাতুল্লাহ যুব কমিটির এই মাহফিলকে আগামীকালের শেষ দিনকে আজিমুশান কামিয়াবি দান করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, রাতের 12টা পার হয়ে গেছে, এতগুলো নবী প্রেমিক নবী তোমার আশিকরা কবু আল্লাহ বসে আছে। আল্লাহ তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আশা আছে, নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলের মনে একটা আশা, আল্লাহ জীবনে একবার হলেও
তোমার কালো চাদর মাকা ওই হানায় কাবার 7টা চক্কর দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ যে নবীর প্রেমের মধ্যে পড়ে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে বসে আছে, প্রেমের পাগল হয়ে নবী নবী করেছে, নবীর নামের উপর পাগলামি করেছে, এই আশিকদেরকে জীবনে একবার হলেও দয়াল নবীর দরবারে গিয়ে সবুজ গম্বুজ শরীফ দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারো তৌফিক দান করো। আয় আল্লাহ বসে ফরিয়াদ, সাখরাতের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত, 7 সমুদ্র 13 নদীর পানি দিল তৃষ্ণা মিঠে না। ওই কঠিন সময়ে আল্লাহ দয়াল নবীজির হাত মোবারকে হাউজে কাউসারের পানি তুমি পান করাইয়া দিও। আয় আল্লাহ একদিকে আজরাইল আসবে জান নিয়ে যাওয়ার জন্য, রব্বুল আলামিন অন্যদিকে শয়তান চলে আসবে ঈমান নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কঠিন সময়ে এই আশিক রাসূল নবী প্রেমিকদেরকে আপন আপন পীর ও মুর্শিদের কলব মোবারকের ফয়েজ বরকত আমাদের অন্তরে জারি করে দিয়ে দয়াল নবীজির চেহারা মোবারক দেখে দেখে নূরানি ঈমানি জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Ya, cara,